উপস্থিত সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর কতিপয় গুনাহগার বান্দা একত্রিত হয়ে একটা বিষয়কে কেন্দ্র করে এখানে আলোচনার জন্য উপস্থিত হয়েছি বা বসেছি। আমরা কেউ হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিস, মুফতি কিছুই না। সাধারণ মানুষ, বড় বড় আলেম, ইমাম, মুহাদ্দিসদের আলাপ আলোচনা শুনে তার পরিপ্রেক্ষিতে কিছু আমরা আলোচনা করার জন্য প্রয়াস পাচ্ছি। তো কেউ বলিচ্ছে, আলেমদের মধ্যে কেউ বলেন যে কোরআনে রাজনীতি আছে, কোরআনে রাজনীতি আছে, কোরআনি রাজনীতি। আবার কেউ বলেন যে কোরআনে কোনো রাজনীতি নাই। আমরা সাধারণ মানুষ বিভীষিকার মধ্যে পড়ে যাচ্ছি, সেহেতু কিছু আলোচনা করার প্রয়োজন বোধ করেছি। ভুল ত্রুটি হলে আল্লাহর পক্ষ থেকে মাফ করবেন এবং আমাদেরকে সংশোধন করে দিবেন, যাতে করে আমরা শুদ্ধ হয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারি, তাই না? তো সেই হেতু যে রাজনীতি কোরআনে আছে, এই কথা অনেক আলেমে বলেছেন। তো রাজনীতি কি, রাজনীতি কাকে বলে, এটা আমাদের জানার দরকার। তা আরবি ভাষা, ইংরেজি ভাষা আমরা তো অত বেশি জানি না, কারণ অল্প শিক্ষিত মানুষ। পড়াশোনা তো আমার তেমন বেশি নেই, 1-2 পর্যন্ত কেউ, এই বড় ডিগ্রি আমার। তো সেই হেতু বেশি কিছু বলার ক্ষমতা তো আমার নাই, আছে কি নাই। তো রাজনীতি, বাংলা ভাষা তো আমরা বাংলাদেশে বাস করি, সেহেতু কিছু কিছু তো বুঝি নাকি। তাহলে বাংলাদেশে রাজনীতি কাকে বলে? তে ভালো আলেমের মুখে শোনা বা শিক্ষিত লোকের মুখে শোনা যে রাজার নীতি রাজনীতি। তারা আবার সমাস, গ্রামার অনুযায়ী বলেন যে রাজার নীতি রাজনীতি। রাজনীতি কাকে বলে? যখন যে রাজা তার সুবিধার্থে যে সকল নিয়ম নীতি প্রণয়ন করে তাকেই রাজনীতি বলে। তাকে রাজনীতি বলে না, তাকে রাজনীতি বলে। সেই হেতু কারণ কোনো রাজা কোনো রাজার নিয়ম নীতি মাইনি চলে না। মাইনি চলে কি না, যার যার বলে তার তার নীতি। যেমন আমার দেশের কথাই বলি, বিএনপির দলেরা যা করেছে, ওই এরশাদ আসি কি তাই করছে নাকি? এরশাদের মতে এরশাদ চলেছেন। কারণ আমার জীবদ্দশায় দেখিলাম এরশাদের মতে এরশাদ, ওই বিএনপি যারা করেছে তারে মতে তারা, আবার শেখ হাসিনা আসলো ক্ষমতায় তারে মতে তারা। সেই হেতু কেউ কারোটা মানে না। তাহলে আমরা সেই অর্থে বলতে পারি রাজনীতি কাকে বলে? যখন যে রাজা তার সুবিধার্থে যে সকল নিয়ম নীতি প্রণয়ন করে সেটাই রাজনীতি, তাই না? সেই হেতু আমরা এখন কোরআনের দিকে যাই নাকি। কোরআনের দিকে গেলে দেখা যাচ্ছে কি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবী তো রাজা ছিলেন না। কারণ কোনো নবীকে রাজা বলা যায় না। কি কারণে যায় না? কারণ রাজা যারা হয়, রাজা একটা সামান্য কোনো একটা ভূখণ্ডের সামান্য দিনের জন্য তারা মানে শাসন করার বা প্রতিনিধিত্ব করার একটা অধিকার লাভ করে। কিসের দ্বারা? না, তো মানুষের দ্বারা, তাই না? অথবা জোর জুলুম, কিছু লোকের সাহায্য নিয়ে জোর জুলুম করে একটা অধিকার নেয়, এই তো নাকি। একজন রাজা বদমাশও হতে পারে, ভালোও হতে পারে, হতে পারে না? আচ্ছা, রাজা কি? বেশিরভাগ রাজাই তো দেখা যায় যে অত্যাচারী হয়।
অত্যাচারী হয়, নাফরমানি হয়, জুলুমকারী হয়। আবার রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, তারপরে মন্ত্রী, যে কোনো মানুষই হতে পারে, হিন্দুও হতে পারে, বৌদ্ধও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, মুসলমানও হতে পারে, পারে না? কিন্তু নবী কি তাই? যে কেউ কি নবী হতে পারে? কখনোই না। তার কারণ নবী হতে হলে পরে আল্লাহ যাকে সিলেক্টেড করে নির্ধারণ করে পাঠাইছেন তিনিই নবী হন। নবীগণ কি নিষ্পাপ? কিন্তু কোন রাজা বাদশাহ কি নিষ্পাপ? কখনোই না। অতএব রাজা হলো একটা সামান্য একটা মানুষের জন্য ব্যবহার একটা শব্দ, তাই না? কিন্তু নবীদের জন্য এটা প্রযোজ্য নয়, কারণ নবীগণ হলো নিষ্পাপ আল্লাহর নির্ধারিত মানুষ, যারা মানুষকে হেদায়েত বাণী শোনান, তাই না? নবীদেরকে আর রাজা বললে পরে ছোট্ট করে বলা হবে, কোন নবী রাজা নয়। কথা বুঝতে পারছেন? কারণ কোন রাজাকে নবীর সাথে তুলনা করা যায় না। আচ্ছা, আবার আর একটা দিক, আল্লাহকেও তো রাজা বলা যায় না, কারণ আল্লাহ তো রাজা না, আল্লাহ বাদশাও না, তাই না? তিনি সম্রাটও না। তার কারণ যদি আল্লাহকে রাজা বলি তাহলে পারে এটি লিঙ্গান্তর শব্দ। রাজা হলে পারে রানী হয়, তারপরে বাদশাহ হলে বেগম হয়, সম্রাট হলে সম্রাঙ্গী থাকে না? তার আল্লাহ তো এমন না। দুনিয়াতে যত নবী, রাসূল, রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, মন্ত্রী যত কিছু আছে সব কিছুর স্রষ্টা আমার আল্লাহ তাআলা, তাই না? সকলকে তিনি সৃষ্টি করেছেন, কারণ তিনি তো রাজা বাদশাহ হওয়ার অপেক্ষায় না। রাজা বাদশাহ হওয়ার অপেক্ষায় কি? অপেক্ষায় না। আবার একটা দিক খেয়াল করেন, যে আমরা অনেকে বলতেছে যে কোরআনে রাজনীতি আছে। আরে কোরআন শরীফ আল্লাহর বাণী, হাদিস শরীফও আল্লাহর বাণী এক রকমের। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিনা অনুমতিতে তো কিছু বলেন নাই, বলেছেন কি? না। তাহলে ওটাও আল্লাহর বাণী। তাহলে এখন একটা কথা হচ্ছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে শাসন ব্যবস্থা রাখি গেছেন, এটি আমরা তো তাকে তো রাজা বলি না, তিনি আল্লাহর নবী। আল্লাহর বিধান অনুসারে একটা ব্যক্তির থেকে অথবা পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কিভাবে শাসন করতে হবে সেই শাসন পদ্ধতি আল্লাহ তাআলা নবীর মারফত দুনিয়াতে দিয়ে দিছেন। দিয়ে দেন নাই? এটা কিন্তু কোনো রাজার নিয়ম নীতি কি? এটা কোনো রাজার নিয়ম নীতি না, এটা আল্লাহর শাসন বিধান, নিয়ম নীতি। দুনিয়া তুমি কিভাবে পরিচালনা করবে তারই পদ্ধতি, শাসন পদ্ধতি আল্লাহ নবীর মাধ্যমে দিয়ে দিচ্ছেন, তাই না? এটা তো রাজনীতি না, এটা তো রাজারও নীতি না। হ্যাঁ, আচ্ছা, কারণ এ পর্যন্ত কোন রাজার একটা শব্দ বা নীতি কথা কোরআন হাদিসে আছে কি? নাই। কারণ কোন নবীরও নাই। কারণ নবীরা কি বলেছে? কোন নবীর কথা কি? হ্যাঁ, নবীরা কোন শাসন পদ্ধতি করছে? নবীদের কোন নিয়ম নীতি তারা চালু করছে কি? না, আল্লাহর দেওয়া নিয়ম নীতি বিধান তারা করেছে, তাই না? নিজস্ব কোনো বক্তব্য মন্তব্য নাই, আছে কি? নাই। তাহলে আমরা কোরআনে রাজনীতি আছে বলবো কি করি? হ্যাঁ, কারণ নবীগণ তো রাজা না, তারপরেও তাদের কোনো নিজস্ব নিয়ম নীতি নাই, আছে কি? অতএব কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত কোনো রাজার নিয়ম নীতি কথাবার্তারা কোরআন হাদিসে নাই। তো কোরআন হাদিসে আমরা দেখি কি কয়েকটা দিক আছে, 3-4টি দিক আছে মাত্র। কি কি দিক? একটা হলো ইবাদত নীতি, আরেকটা আছে অর্থনীতি, আরেকটা আছে হলো শাসন নীতি, আরেকটা হলো ইতিহাসগত কথা, ইতিকথা মানে ইতিহাস দিক। কি জন্যে? কীরকম? যেমন কোন নবীর আমলে দুনিয়ার কোন বাসিন্দা বা আল্লাহর কোন বান্দারা কীরূপ ব্যবহার করেছে, তাদের সাথে আবার আল্লাহ তাআলা কীরূপ ব্যবহার করছেন, হ্যাঁ, কোন জাতিকে ধ্বংস করছেন, কার উন্নতি করছেন, এরকম আছে না? গজব দিছেন, বা কোন জাতি নবীদের সাথে কিরূপ ব্যবহার করছেন, এই সকল ইতিহাস আছে না? যেমন ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ আগুনে দিল, এটি একটা ইতিহাস না? এরকম বহু কাহিনী আমার নবীদের আছে না কোরআন শরীফে? এই একটা দিক আছে। আর একটা দিক আছে কিভাবে তুমি আল্লাহর ইবাদত করবে, হ্যাঁ, কিভাবে তুমি আল্লাহর ইবাদত করবে আর কিভাবে ইবাদত করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সেই সকল নিয়ম নীতি আছে না? আর অর্থনীতি কি? তুমি কিভাবে রুজি রোজগার করবে অর্থ, আবার কিভাবে তুমি সেটা ব্যয় করবে তারও নিয়ম নীতি পদ্ধতি দেওয়া আছে না? তাহলে সেহেতু আমরা দেখতে পাচ্ছি কি যে কোরআনে আছে ইবাদত নীতি,
শাসন নীতি, অর্থনীতি আর ইতিহাস কথা, তাই না? তাহলে এর মধ্যে তো কোথাও আমরা রাজনীতি তো পাচ্ছি না, কোনো রাজার কোনো নীতি আমরা পাই নাই, আছে কি? নাই। সেহেতু কোরআনে রাজনীতি আছে, এ কথা আমার পক্ষে বলা ঠিক কখনোই না, আমার মনে হয়। ঠিক কি? ঠিক না, যেহেতু রাজার কোনো কথা না। তাহলে আরেকটা জিনিস, যে ভদ্রলোক বা যারা বলেছেন যে কোরআনই রাজনীতি, আমার মনে হয় তারা রাজনীতির সংজ্ঞাটাও জানে না। কথা বুঝতে পারছেন? রাজনীতির সংজ্ঞাও জানে না, রাজনীতি কাকে বলে তাও জানে না, কয়টা নীতির সমন্বয়ে রাজনীতি হয় তাও জানেন না। কারণ রাজাদের মধ্যে বহু রাজা হলো জুলুমকারী, অত্যাচারী, নাফরমানি, বদমাইশ থাকে, কিন্তু নবীরা তো এমন না। এমন কি? তাহলে পরে নবীরা রাজা বাদশাহ না। হ্যাঁ, বাদশাহ নবীদেরকে বলা যাবে না, কারণ বাদশাহ তো যারা হয় তারা বদমাশও হতে পারে, ভালো হতে পারে, কিন্তু নবী তো তা না। নবীগণ কি? নিষ্পাপ, আল্লাহর প্রতিনিধি, খাস প্রতিনিধি। তারা হচ্ছে আল্লাহর সিলেক্টেড পারসন, নির্ধারিত মানুষ। অতএব নবীর সাথে দুনিয়ার কোনো রাজা বাদশার তুলনা করা কখনোই ঠিক নয়। এই একটা দিক। আবার এই যে আমরা অনেকে হয়তো কি নাতে ওই আল্লাহর ফেরেশতাদেরকে এখন আবল তাবল বোকা ধরেছি, আলেম নাম দিয়ে কি বলিচ্ছি কি যে ওই আজরাইল। আরে ফেরেশতার নাম নিতে হলেও তো সম্মানজনক নাম নিতে হবে নাকি? সম্মান আছে না ফেরেশতাদের, তার নাম লোয়াও তো জানতে হয় নাকি? যেমন হজরত জিবরাইল আলাইহিমুসসালাম, হজরত আজরাইল আলাইহিমুসসালাম, হজরত মুনকার নাকির আলাইহাসসালামা, এরকম না? তারা তো ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, সেহেতু তাদের নামটাও লোয়া কীভাবে লোয়ার দরকার সেভাবে আমার জানা উচিত, সম্মান দিয়ে। অথচ আমরা কিছু কিছু লোক বলেছি কি যে আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতা হলো আল্লাহর মন্ত্রী ফেরেশতা। হ্যাঁ, তারপরে মুনকির নাকিরে বলেছি কি যে কবরের মন্ত্রী ফেরেশতা। এই মন্ত্রী কোনোদিন ফেরেশতাদেরকে মন্ত্রী বলা যায়? হ্যাঁ, ফেরেশতারা তো ফেরেশতাই, যারা নিষ্পাপ, যাদের আহার নিদ্রা নাই, হ্যাঁ, তারা পবিত্র। কিন্তু একটা মন্ত্রী কি তাই? মন্ত্রী তো চরিত্রহীন হতে পারে, বদমাইশও হতে পারে, নাফরমানিও হতে পারে, তাই না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও হতে পারে। তারা কি করে মন্ত্রী হয়? হ্যাঁ, মন্ত্রী বলে একটা ফেরেশতাকে, আল্লাহর একজন বিশেষ ফেরেশতাকে মন্ত্রী বলা একটা অপবাদ দেওয়া না? অবমাননা করা হচ্ছে না? তো এত বড় স্পর্ধা আমার লওয়া ঠিক নয়, ঠিক কি? হ্যাঁ, অতএব আমার মনে হয় যে আল্লাহ রসুলের ক্ষেত্রে, ফেরেশতাদের ক্ষেত্রে, নবীদের ক্ষেত্রে, হ্যাঁ, বা আল্লাহর ক্ষেত্রে কি ভাষা ব্যবহার করার দরকার এটি আসলে ভালো করে জানা উচিত। হ্যাঁ, সকল ভাষা সকল ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। নবীর শানে ভাষা হবে একরকম, সাধারণ লোকের শানে ভাষা হবে একরকম, ফেরেশতাদের শানে হবে একরকম, আল্লাহর শানে হবে আরেক রকম, তাই না? আল্লাহর সাথে ভাষা ব্যবহার করতে হলে কি জাতা ভাষা ব্যবহার করা যাবে? কখনোই যাবে না। অতএব আমাদের ভাষা জ্ঞানটা অর্জন করা উচিত। যারা বাংলা ভাষায় বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাই ভালো বুঝে না, তারা আবার আরবি, ইংরেজি, ফার্সির কি এত বুঝে? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? তো এই কারণে হচ্ছে কি যে আশা করি আমাদের এই বক্তব্য ভুল ত্রুটি হলে পারে ক্ষমার যোগ্য, ক্ষমার আশা করি, ক্ষমা করবেন, ভুল ত্রুটি হলে সংশোধন করিয়া দিবেন। হ্যাঁ, আর যদি কথাগুলি গ্রহণযোগ্য হয় অবশ্যই মেনে নিয়ে সেটা কার্যকরী করার চেষ্টা করবেন। এই ব্যাপারে আমাদের আবল তাবল বোকা কখনোই ঠিক নয় কারো জন্য। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, এখানেই শেষ করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।